বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো, এখানে বেশ কিছুটা মৌরলা মাছ আমি বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এরপরে সর্ষের তেল চাপিয়ে দিয়েছি কড়াইয়ে। তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে কিছুটা মাছ এখন ছেড়ে দিচ্ছি। এখন কিন্তু পুরো মাছটা আমি ছাড়বো না, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে। এখন কিছুটা দিলাম। আর এখানে দেখো 5টা আলু, 3টে পেঁয়াজ আর একটা টমেটো নিয়ে নিয়েছি। আলুগুলোকে খোসা ছাড়িয়ে নেব। এবার আমি এইটাকে খোসা ছাড়িয়ে ভালো করে আমি কেটে নেব। আলুটাকে একটু মোটা মোটা করেই কাটবো, কেননা একটু পাতলা করে কাটলে ভেঙে যাওয়ার চান্স থাকে। আলুগুলোও যেন বেশ গোটা গোটা থাকে, এইভাবেই আমি একটু মোটা সাইজের কেটে নিচ্ছি। দেখো, আলুটাকে আমি ঠিক এরকম মাঝারি মাপের করে কেটে নিলাম। সম্পূর্ণ আলুটা কাটা হয়ে গেল। এরপরে একটা আমি বাটির মধ্যে তুলে রাখবো। বাটিতে তোলা হয়ে গেছে। এটাকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এই ফাঁকে আমি পেঁয়াজটাকেও কেটে নেব। পেঁয়াজটাকে দু অর্ধেক করে প্রথমে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। যে কোনো ছোটো মাছের চচ্চড়ি যদি এইরকম করে রান্না করা হয়, তাহলে কিন্তু এক আইটেম দিয়ে সমস্ত ভাতটা খাওয়া হয়ে যায়। খোসা দেখো আমার ছাড়ানো হয়ে গেল। এরপর আমি এটাকে সুন্দর করে পাতলা পাতলা করে কেটে নেব। এই চচ্চড়িটাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে, সেই জন্য আমি 3টে পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজ কাটাটা যেন একটু ঝিরিঝিরি করে হয়, বেশি মোটা রাখার কোনো প্রয়োজন নেই। সম্পূর্ণ পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে। এইভাবে আমি টমেটোটাকেও কেটে নেব। মাছের চচ্চড়িতে যদি টমেটো দেওয়া হয়, তাহলে কিন্তু একটা খুব সুন্দর টক টক স্বাদ হয়। তাই তোমরা এইভাবে টমেটো দিয়ে দেবে। টমেটো কাটাটা হয়ে গেল। টমেটোটাকেও মাঝারি মাপে করে কেটে নিলাম। আর এদিকে দেখো, মৌরলা মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠ উল্টে দিলাম। এরকম করে আমি ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজিনি, হালকা করে ভেজে নিয়েছি। এবার কড়াইতে আরেকটুখানি তেল দিয়ে বাদবাকি মাছটাকেও ছেড়ে দিলাম। আর এইদিকে দেখো, এখানে বাটির মধ্যে পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এখানে 2 চামচ সর্ষে, 1 চামচ সর্ষে, 2 চামচ পোস্ত আর 4টে কাঁচা লঙ্কা আছে। দেখো, এটা পেস্ট করে নিয়েছি। এদিকে মাছটা কিছুটা বেশ ভাজা হয়ে গেছে, আমি এই জন্য অপর পিঠটা উল্টে দিলাম। এবারে মাছটা সম্পূর্ণ যখন ভাজা হয়ে গেল, আমি সম্পূর্ণ মাছটাকে আমি তুলে নেব। আজকে আমি তোমাদেরকে মৌরলা মাছের ঝাল চচ্চড়ি তৈরি করে দেখাবো। আর একটুখানি তেল দিলাম। তেলের মধ্যে দেখো আমি আলুগুলোকে ছেড়ে দিয়েছি। তার মধ্যে আমি লবণ দিয়ে দিলাম। 1 চামচ লবণ দিলাম, 1/2 চামচের একটু বেশি হলুদ দিলাম। তারপরে ওপর নিচ ভালো করে নুন হলুদটাকে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে কিন্তু আমি আর কোনো ঢাকা চাপা দিচ্ছি না। এইভাবে একটুখানি আঁচটা বাড়িয়ে সুন্দর করে ভেজে নেব।
দেখো আলুটা বেশ নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি আলুগুলোকে তুলে নেব। তেল ছেঁকে ছেঁকে আলুগুলোকে সম্পূর্ণটা তুলে নিতে হবে। সম্পূর্ণ আলু তোলা হয়ে গেল। এবার যে তেলটা আছে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরে ফোড়ন দেওয়ার পরে যখন খুব সুন্দর সুগন্ধ বেরিয়ে গেল সেই পর্যন্ত আমি ভেজে নেব। এরপরে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো। এটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এই সময় আঁচটা একটু কমিয়ে দিয়েছি। এর মধ্যে 1 চামচ লবণ দিলাম, 1/2 চামচ হলুদ দিলাম। এইভাবে পেঁয়াজটাকে আমি সুন্দর করে ভেজে নেব। দেখো পেঁয়াজটাকে ঠিক এই পর্যায় পর্যন্ত আমি ভেজে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি টমেটোটা। টমেটো দিয়ে ভালো করে ওপর নিচ নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে আমি ভেজে নেব। এই সময়টা কিন্তু আঁচটাকে কমিয়ে দিতে হবে। মশলাটা কষা হতে হতে আমি এদিকে সর্ষে পোস্তটা পেস্ট করে নিয়েছি আর কাঁচা লঙ্কাটা। দেখো এদিকে টমেটোটা বেশ নরম হয়ে এসছে। এরপর আমি সর্ষে পোস্ত বাটাটাকে দিয়ে দিলাম। সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। এর মধ্যে একটুখানি লবণ দিয়ে দিয়েছিলাম, কেননা সর্ষে যেহেতু আছে তিতো হওয়ার চান্স থাকে, ওই জন্যে আমি একটু লবণ দিয়ে বেটে নিয়েছিলাম সর্ষে পোস্তটাকে। এরকম পর্যায়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম এবং মিক্সিং জারটাকে ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। আগে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, এখন 1/2 চামচের একটু বেশি লাল লঙ্কার গুঁড়ো দিলাম আর একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। ঝালটা সম্পূর্ণ নিজেরা আন্দাজ করে দিয়ে দেবে, যে যেমন ঝাল খাও সেই পরিমাণে। তারপরে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। সর্ষে পোস্তটা যতক্ষণ না কাঁচা থাকবে ততক্ষণ পর্যন্ত নাড়ি চাড়িয়ে কষিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আলুটা যেন এরকম সুন্দর গোটা গোটা থাকে সেই রকম করেই আলুটাকে ভেজে নিতে হবে। আলুটা দিয়ে নাড়ি চাড়িয়ে নিলাম। এরপরে ভেজে রাখা সম্পূর্ণ মোরলা মাছগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তোমরা একবার অন্তত এইভাবে ঝাল ঝাল মুখরোচক মোরলা মাছের চচ্চড়ি করে খেও। এর টেস্ট অদ্ভুত সুন্দর, আর একবার খেলে বারবার করে তো রান্না করতে ইচ্ছেই করে। মোরলা মাছ আনলে পরেই তখন এইভাবে রান্না করতে ইচ্ছে করবে। দেখো ভালো করে একটুখানি জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপরে ওপর থেকে একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম একটুখানি ধনে পাতা। ধনে পাতা সর্ষের তেল এইসবের জন্য রান্নাটা কিন্তু ভীষণ টেস্টি হয়। দেখো রান্নাটা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছিলো। আর আমি 4টে লঙ্কা দিয়ে দিয়েছিলাম, এটা দেখানোটা স্কিপ করে গেছিলাম। 4টে আরও কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। দেখো কত সুন্দর দেখতে লাগছে। মোরলা মাছের চচ্চড়িটা আমি কিছুক্ষণ অফ করে রেখে দিয়েছিলাম। এরপরে আমি একটা ডিশের মধ্যে বেড়ে নিচ্ছি। দেখো কত সুন্দর দেখতে লাগছে ঝাল ঝাল মৌরলা মাছের চচ্চড়ি। তোমাদের যদি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই বেল নোটিফিকেশানটা অন করে দিও, তাহলে সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার যত কাছে দূরের বন্ধু আছে তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে, কেমন? রাখলাম, টাটা।